আজকে সন্ধ্যা যখন হয়ে গেল সব বেটারা তাদের আব্বা এসে নাম ধরে বাড়িতে নিয়ে গেল। মা, ও মা হালিমা, আজকে আপনি একটু বাড়িতে চলেন, আমার আব্বাকে একটু ডেকে দেবেন। আমার আব্বার কিছু আমার দিতে হবে না, আমার আব্বার কাছ থেকে কোনো জিনিস চাইবো না। প্রত্যেক দিন যখন আসি সব বেটারা তাদের বাপের সাথে বাড়ি যায়। ও মা, আপনি বাড়িতে যান, আমার আব্বাকে একটু ডেকে দেবেন। আমার আব্বা একটা বার মোহাম্মদ বলে ডাকবে, আমি মোহাম্মদ আমার আব্বার সঙ্গে বাড়ি যাব। হালিমাতুস সাদিয়া চোখ ভরা পানি। এমন সময় হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহকে বাড়িতে নিয়ে এলেন। বাবা, তোমার আব্বা ভালো জায়গায় আছে। দ্বিতীয় দিন ফের একই কাজ করলেন। দুপুরবেলা রসুলকে পাওয়া যাচ্ছে না। হালিমা বলছে, স্বামীকে বলছে, দেখো না আমার বেটাটা কোথায় গেছে। খুঁজতে খুঁজতে দেখে মরুভূমির জায়গায় দুপুরবেলা এত রোদ, পোখার রৌদ্র, সব বাচ্চাদের গা থেকে ঘাম বার হয়। হালিমার স্বামী দূর থেকে তাকিয়ে থাকে। আমার বেটা মোহাম্মদ হালিমা যে বাচ্চাটাকে নিয়ে এসেছিল, ওই বাচ্চার মাথাতে কে যেন একটা সামা করে রেখেছে। জোরে বলেন, একটু জোরে বলবেন না। হালিমাতুস সাদিয়ার স্বামী রসুলকে গিয়ে বলছে, মোহাম্মদ, আরে নবীকে তো যে দেখবে তারই তো মনটা ফিদা হয়ে যাবে, বুঝলেন না? নবীর চেহারা নুরানি চেহারা, রসুলুল্লাহ চেহারায় আল্লাহ পাক মিশকে আম্বার দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমার স্বামী রসুলুল্লাহকে বাড়িতে আনলেন। আল্লাহর হুকুম, রাতের বেলা হালিমা যখন শুনেছে তোমার বাপ কোথায়, যার বাচ্চা তার বাড়িতে দিয়ে এসো। 6 বছর বয়স কমপ্লিট না হতে হতে হব ভাব আল্লাহর নবী হালিমাতুস সাদিয়া এমন সময় রসুলকে নিয়ে আমিনার বাড়িতে আসলেন। বিস্তারিত ঘটনা সব খুঁজে খুঁড়ে সবকিছু শুনলেন। মা আমিনার বুক ধরে কাঁদছে। এই মনে চুপ করো। রাতের বেলা আমিনা এমন সময় রসুলুল্লাহকে ঘুম পাড়াচ্ছেন রসুলুল্লাহকে, ঘুম পাড়াচ্ছেন। নবীকে নিয়ে পিঠেতে বাচ্চারা বাচ্চাদের বাড়ি মারে না, বাড়ি মারছেন। আর মা আম্মাজান আমিনা বলছে, মোহাম্মদ, আজকে যদি আমার থেকে যিনি খুশি হতেন, তোমার আব্বা যদি আরো বেঁচে থাকতো, কিন্তু নসিব আমাদের এমন, আল্লাহ পাক তকদিরে রেখেছেন তোমার তো আব্বা বেঁচে নাই, আমি তোমার বাপ, আমি তোমার মা। জোরে বলেন সুবহানাল্লাহ। দাদু মুত্তালিব খুশি হয়ে আসছে মোহাম্মদকে দেখবে। আর ইহুদির ভিতরে রসুলুল্লাহর বহু শত্রু ছিল না? ছিল। রসুলুল্লাহর একটা নীতি ছিল, নবুয়াত পাবার আগ পর্যন্ত ন্যায় নীতি ইনসাফের প্রতি রসুলুল্লাহ কথা বলতেন। জোরে বলে। এমন সময় আমিনা ঘুমিয়ে আছেন। রাত্রির বেলা যখন ফজর হয়ে যায়, আমরা বাচ্চাদেরকে ডাকি না, মনা উঠো, মুখ ধুয়ে নাও, নাস্তা করে নাও। রসুলুল্লাহ আম্মাজান আমিনাকে ডাকলেন। আল্লাহ নবীর মা আমিনা মোহাম্মদ 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 বলে এত ডাকে, মোহাম্মদ তো কোনো ডাকে সাড়া দেয় না। কেন দেয় না? রাতেতে স্বপ্ন দেখেছে আমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই, আব্বা এমক একটা জায়গা বা নামক জায়গাতে আমার আব্বার কবর রয়েছে। আমিনা ডাকছে, মোহাম্মদ ওঠো বাবা। যেহেতু স্বামী নাই, স্বামীর একটা সকাতুর খুব করুণ ঘটনা। রাসূলুল্লাহ কিন্তু উঠছেন না। আমিনা বলছে, মোহাম্মদ, ও মোহাম্মদ, তুমি ওঠো বাবা, মুখ ধুয়ে নাও। আল্লাহ নবী মায়ের যখন এই মা যখন মোহাম্মদকে ডাকছেন, আর যখন দেখে আল্লাহ নবীর চোখের পানি খাজুর পাতার বালিশে আল্লাহ নবীর মা আমিনার চোখের দুফোঁটা পানি আল্লাহর নবীর মুখেতে পড়েছে। আল্লাহর নবী উঠে বলছে, মা আমিনা, আপনি কাঁদবেন না মা, কাঁদবেন না। ও মা আমিনা, কাঁদবেন না। আমি এতদিন আম্মা হালিমাতুস সাদিয়ার বাড়ি ছিলাম। ও মা আমিনা, তাহলে আমার পিতা দুনিয়ায় বেঁচে নাই, আমি মোহাম্মদ কোনদিন আব্বা বলে ডাকতে পারবো না মা। আপনি এক কাজ করেন, দাদু মুত্তালিবকে একটু শোনেন, আমি মোহাম্মদ অন্তত পক্ষে আমার আব্বার কবরটা একটু দেখাবে। আমিনা তো একা যায়নি, শ্বশুর আব্বার কাছ থেকে খবর নিলেন। শ্বশুর আব্বার কাছ থেকে খবর নিলে একা গেলেন না, উম্মে আইমানকে সঙ্গে করে নিলেন। কোথায় যাচ্ছেন? আব্বার কবর দেখতে। কোথায় ওটা? আবুয়া নামক স্থানে।
আম্মাজান আমিনা দূর থেকে দাঁড়িয়ে বাউলা গাছে দাঁড়িয়ে বলছে, মোহাম্মদ ওই যে দেখা যায় ওটা তোমার আব্বার কবর, ওখানে তোমার আব্বা শুয়ে আছে। আল্লাহ নবী গিয়ে সালাম দিয়ে বলছে, আব্বাজান আপনার বেটা মোহাম্মদ আমি 6 বছর পরের বাড়িতে লালন পালন হয়েছে আপনার কারণে। আব্বা আব্দুল্লাহ আজ আপনার বেটা মোহাম্মদ আপনার কাছে এসেছে, আপনাকে একবার উঠতে হবে। সন্ধ্যা যখন হয়ে গেছিল আমি চিন্তা করি এদের পাপ এদের নাম ধরে ডাকে, এদের বাপ এদের খুলে নাই, আমি মোহাম্মদ কেন আমার বাপ আসে না? আব্বাসকে আপনি একটা বার উঠুন, আমাকে মোহাম্মদ বলে ডাকুন, আমার বড় দেখতে ইচ্ছা করে। আপনি ছোট না বড়, আপনি কালো না সাদা, আপনি একটা বার উঠুন। আল্লাহ নবীর আব্বা উঠলেন না, দোয়া করলেন, মা আমিনার কাছে আসলেন। ও মা আমিনা, আমিনা আব্বাকে এত টাকা ডেকেছি, আব্বা ডাকে সাড়া দিল না, চলো মা আমরা বাড়িতে যাই। রাসূলুল্লাহ বললেন, চলেন মা আমরা বাড়িতে যাই। বাবলা গাছের তলায় আম্মাজান আমিনা বসে আছেন, উম্মে আইমান সঙ্গে আছে। আম্মাজান আমিনা বলছে, মোহাম্মদ বাড়িতে যাবো ঠিকই, কিন্তু আমার শরীরটা যেন খুব একটু ক্লান্তি লাগছে, বাবা একটু বসি এখানে। রাসূলুল্লাহ বলছে, মা নসিব তো আমাদের আল্লাহ করে ভালো, কিন্তু আমার আব্বাকে দেখলে আমার মনটা খুব শান্তি পেত। যেই এই কথা বলেছে তখন আমিনা ভাবছে, মোহাম্মদ তোর কি কষ্ট, তোর থেকে তো আমার বেশি কষ্ট, তোকে পরের বাড়িতে লালিত পালিত হতে হয়েছে, আমি মা কি আমার মনের দুঃখ নেই? মাও কাঁদছেন, রাসূলুল্লাহ চোখের পানি মোছাচ্ছেন, আর বাবলা গাছের ছায়ায় বসে রাসূল বলছে, মা এত জোরে ক্ষুধা পেয়েছে আমার সহ্য হয় না, চলো আমরা বাড়িতে যাই। আম্মাজান আমিনা আল্লাহ নবীর ডান হাতটা ধরে বসালেন, মোহাম্মদ বসো। বসার পরেতে আম্মা আমিনা আল্লাহর নবীকে বসতে বলে আল্লাহর নবীর একটু জানুর উপরে পায়ের উপরে আম্মাজান আমিনার মাথাটা রাখলেন। ও মোহাম্মদ, ও মোহাম্মদ আমার মনে হয় আমি আমিনা আর দুনিয়াতে থাকবো না, আমার বড় কষ্ট হয় বাবা। মোহাম্মদ তোমার দাদু মুত্তালিব বেঁচে আছে, তোমার দাদু মুত্তালিবকে যেন কোনোদিন বড় কথা বলো না। আল্লাহ নবী মার মুখ ধরে বলছে, মা 6 বছর লোকের বাড়িতে আমার আম্মা হালিমার বাড়িতে ছিলাম, আপনার কাছে স্নেহ ভালোবাসা ততটা পাইনি, আজ আমার আব্বার কবরটা দেখতে এসেছি। ও মা আমিনা কি হয়েছে আপনার, আপনি বাড়িতে চলুন মা, আমি কথা দিচ্ছি দূর থেকে পানি এনে এনে আপনাকে গোসল করিয়ে দেব। ও মা আমিনা আমি কথা দিলাম আপনার কোথায় যেতে হবে না, আমি মোহাম্মদ আপনাকে খাবার সংগ্রহ করে দেব। মা চলুন আমরা বাড়িতে যাই। কিন্তু আল্লাহ নবীর মা আমিনা কোনো কথা বলে না। কিছুক্ষণ পরে আল্লাহ নবীর মা আমিনা জ্ঞান হারিয়ে রাসূলুল্লাহর ঝাড়ুর উপরে মাথাটা রেখে বিদায় নিলেন। আল্লাহ নবী মাথাটা নাবিয়ে দিয়ে বাবলা গাছের একটা কাঁটার পাতা ছিঁড়ে মার মুখেতে যেন একটু শিরশিরি দেয়, মা বাড়িতে চলো মা, মোহাম্মদের বড় ক্ষুধা পেয়েছে, ক্ষুধার জন্য মোহাম্মদ সহ্য করতে পারে না। এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে রাসূলুল্লাহর আম্মা জান আমিনা কে অমল করছে। মা আমিনা বলছে, মোহাম্মদ, মোহাম্মদ রে আমি তো আর তোর কাছে কোনোদিন যাব না। আল্লাহ নবীও বুঝতে পারলেন না, বলছে আল্লাহ পাক আজকে দিনে আমার মাকে কি হলো? উম্মে আইমান বলছে, মোহাম্মদ তোমার মায়ের গায়ে কোনো পাতা ছিটা লাগিও না। বলছে কেন? বলছে তোমার মা তরুণী আজ দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহ নবী বেহুশ হয়ে গেলেন। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, এ জিবরাইল, যার জন্য আমি আল্লাহ দুনিয়া বানিয়েছি
সিদরাতুল মুনতাহা, যার জন্য আমি আল্লাহ প্রথম আসমান, যার জন্য আমি আল্লাহ চতুর্থ আসমান, যার জন্য আমি আল্লাহ কীট পতঙ্গ বানিয়েছি, সেই রসুলের দায়িত্ব আমি আল্লাহ আমি নিজে নেব। জোরে বললেন না? জিবরাইল যাও রসুলকে গিয়ে তোলো। হুঁশ ফিরে আসলেন, উম্মে আইমান কবরটা রাসূলুল্লাহ খনন করলেন, দাদু মুত্তালিবকে খবর দিলেন। মুত্তালিব এসে, দাদুজান এসে চোখ ভরা পানি, আল্লাহ আমার ছোট ছেলেকে হারালাম, বৌমাকেও হারালাম, শ্বশুর আব্বার দুঃখ লাগবে না? লাগবে না? কথা বলে লাগবে তো? এ কি দুঃখ? ছেলেকেও হারালাম, বৌমাকে হারালাম, মোহাম্মদ তো এ তো আমার নাতি, কিন্তু আল্লাহ তো একে নবী করে পাঠিয়েছে। আরে দুটোই তো রেখে চলে গেল, আমি দাদু মুত্তালিব তো রয়েছি, আমার মক্কা গোত্রের বহু মানুষ তো রয়েছে, আমার আরো ছেলেরা আছে। চাচা আব্বাস বলেছিল, আব্বা আমার ভাতিজা মোহাম্মদকে কে নেবে না নেবে জানি না, আমার জীবনের রক্ত থেকেও মোহাম্মদকে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাস বলছে, আব্বা আমার ভাতিজার জন্য যদি আমার সব চলে যায় ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তে দেব, কিন্তু আমার ভাতিজার যদি কোনো কষ্ট হয় আব্বাস কোনোদিন সহ্য করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দাদু মুত্তালিব এসে রসুলকে বলছেন, দাদু ভাই মোহাম্মদ এদিকে এসো। রসুল কি বলেছিলেন? মন বাবলা গাছের ছায়ায় বসে একা, পাবো কি কারি দেখা, মোর বাবলা গাছের ছায়ায় বসে একা, আমি পাবো কি কারি দেখা, পিতা হারালাম আমি, দুঃখ বেদনা আছে বুকে সবই, মা আমিনাকে নিয়ে এলাম এখানে, দেখা দিল না মোর পিতাকে, আমি এতিম হয়ে, আমি এতিম হয়ে থাকব দুনিয়াতে, এতিম হয়ে থাকব দুনিয়াতে, কি নসিব করিল আমারে। দাদু বলে, শোনো দাদু ভাই, সবই তাহার খেলা, তোমাকে বানালো নিজে বলি আল্লাহ, জিবরাইলকে পাঠালো সাথে, মোর নবী আছে দুনিয়ার বুকে, রহমতে নবী নূরে নবী, রহমতে নবী নূরে নবী, রসুলে আকরাম তিনি রসুলে আকরাম, এতিম নবী আসিল দুনিয়ায়, এতিম নবী আসিল দুনিয়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জায়গাতে আম্মাজানকে দাফন করলেন আর বললেন, আল্লাহ আমার মতে এতিম করে দুনিয়াতে কাউকে পাঠাইন না। আল্লাহ বললেন, এ নবী মুহাম্মদ আমি তোমাকে এতিম করেছি, এজন্য কোথায় আছেন? জি কোথায় আছেন? আচ্ছা ঠিক আছে। আল্লাহ বললেন, এ নবী মুহাম্মদ আমি আল্লাহ তোমাকে এতিম করেছি এই জন্য। বললেন কেন, কি জন্য? আল্লাহ বললেন, আমি তোমাকে সারা পৃথিবীর নেতা করব বলে। জোরে বলে, একটু জোরে হবে না? আমি আল্লাহ তোমাকে সারা পৃথিবীর বাদশা করব বলে আমি আল্লাহ তোমাকে এতিম বানিয়েছি, এই জন্য আমি আল্লাহ আমার প্রেরিত বন্ধু করব বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী মুসা যখন উঠছেন আর সেই তুর পাহাড়ের কথা রাসূলুল্লাহর মনে আছে। এখন নবী এখন ওই ওঠার সঙ্গে সঙ্গে যখন চতুর্থ আসমানে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই জান্নাত জাহান্নাম সেই জায়গা মিরাজ শরীফে গিয়েছিলেন, ওই জুতোটা খুলি আল্লাহ বলছে, জিবরাইল রসুলকে বলো যে রসুলের কদমের জুতার ধুলিতে আজ আমার আরশ পাক ধন্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জোরে হবে না? এটা তাকবীর দান নারী তাকবীর। বাড়িতে যারা
আছে ওদের লজ্জা হোক, যেখানে কি হচ্ছে না আমরা বাড়ি কি করছি এখনো পর্যন্ত। তাহলে মাহফিলে এখানে আসলে লস আসে না লাভ আসে? লাভ রয়েছে। সে লাভ কি? ব্যাংকে টাকা দিলে সুদ বাড়ে, দান করলে পকেট থেকে টাকা কমে, দান তাহলে কেন করব? হিসাবের কথা বলে। ব্যাংকে টাকা রাখলে যদি সুদ হয়, দান করলে যদি কম হয়, তাহলে আমার দান না করাই ভালো, আর ব্যাংকে টাকা রাখা ভালো। আল্লাহ বললেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ বলছি দানের মালে আমি আল্লাহ 70 গুণ বৃদ্ধি করেছি। মসজিদ আর মাদ্রাসা দুটো জিনিসের দায়িত্ব কার? আল্লাহ। হেল্লা কারা? আল্লাহর মাহবুব বান্দা যারা এই দুটো জায়গায় যারা সাহায্য করবে, দুটো জায়গায় যারা এগিয়ে আসবে, আল্লাহ পাক তাদের জন্য এগিয়ে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লাইলা মজনু প্রেম শুনেছেন? লাইলা মজনু হ্যাঁ, বিশাল প্রেম ছিল, কাঁঠালের আটা জোড়া লাগলে ছাড়ে না, এত প্রেম ছিল। এখন দুনিয়ায় প্রেম হয়, প্রেম করা কিন্তু সুন্নাত, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শরীয়তের বিধান মেনে যদি ভালোবাসতে পারো, ইসলামের ভরকুটির ভিতরে যদি থাকতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তোমার প্রেমের ভিতরে, ভালোবাসার ভিতরে পয়দা তৈরি করবেন, মহব্বত তৈরি করবেন। যে মহব্বতের ভিতরে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তার ভেতর থেকে আল্লাহর জান্নাতে ফিরদাউস তোমাকে নসিব করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, আমাদের বাড়িতে এমন আছে, একটু তাকবীর দেবেন, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। পীরজাদা মেহতাব হোসাইনি ভাইজান, নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, আমার ভাইজান অনেক কষ্ট করে, খুব মেহনতির সহিত, গাড়িটা রাস্তায় খারাপ হয়ে গেছিল, তিনি এসেছেন, আল্লাহ পাক তানাকে আনিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা যেখানে বসে আছি, কালকে আমরা মসজিদে নামাজ পড়বো, কথা কেউ বলতে পারবো? আমি যে ফিরে যেতে পারবো কোনো গ্যারান্টি নাই। তবে জেনে রাখবেন, আল্লাহ বললেন দুনিয়ার জমিনে যে আমার হবে, আমি আল্লাহ তার হয়ে যাব। জোরে বলে। আচ্ছা, আপনারা বসে আছেন, এই যে সুবহানাল্লাহ বলছেন, কারো কোনো অসুবিধা আছে? বাড়ি কেউ বকবে না তো? একটু জোরে তাকবীর দেন তো, নারে তাকবীর। একটু মহব্বতের সহিত তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো। জোরে বলে, একটু জোরে বলেন। দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসিত ভেসে হযরতের বেলালের মধুর আযান। জোরে বলেন, একটু আওয়াজ দেন, একটু মহব্বতের সহিত বলেন, নারে তাকবীর। আপনাদের আওয়াজ নেই কেন? সবে তো বাজে 11টা, এইবার তবে বিরানি, আওয়াজ তো বেশি হওয়ার কথা, কি বলে? ঠিক না ভাই আমার, দোস্ত আমার, যারা আশেপাশে আছেন মাহফিলে চলে আসেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসিত ভেসে হযরতের বেলালের মধুর আযান, সে আযানে এমন প্রেম ছিল মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহুম্মা মাশাআল্লাহ, আমার খুব প্রাণ প্রিয় ভাই আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের
দাদা হুজুর পীরকেলা বংশধর এসেছেন, খুব কষ্ট মেহনত, গাড়িতে রাস্তা প্রবলেম হয়েছিল, আল্লাহ তাআলাকে আনিয়েছেন। আপনারা সকলেই খুশি তো? কেমন খুশি দেখি নারাই তাকবীর, একটু মহব্বতের সাথে নারাই তাকবীর। ঈদে মিলাদুন নবী, নারাই তাকবীর। মাশাআল্লাহ। আমি বিদায় নেব। আমার ভাইজান এসেছেন, আপনারা যারা বাইরে কাছে আসেন, মাহফিলের বাইরে আছেন, সকলেই মাহফিলে চলে আসেন। আমার বলা কর ভেতরে যদি কোনো ত্রুটি হয়, ভুল মানুষ হতেই পারে, ভুল হওয়াটা স্বাভাবিক। সকলেই ভাই হিসাবে, সন্তান হিসাবে ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। সকলেই বসুন, ধীরে স্থির ভাইজানের মনোযোগ দিয়ে মন্তব্য। আম্মা জান হালিমাতুস সাদিয়া, আল্লাহ নবীর ওই বাড়ি রাস্তা দিয়ে বাড়িতে ফিরছিলেন, কোনো বাচ্চা পেলেন না। হালিমাতুস সাদিয়া ওই বাড়ির সামনে যখন যায়, স্বামীকে বলছে, আমার স্বামী একটু দাঁড়িয়ে যান, অনেক দাগি শুনেছি এই বাড়ি এসেছে। একটা দাই পিছন থেকে বলছে, হালিমা ওই বাড়ি বেকার যাস না, তুই তো একে গরিব মানুষ, ওই বাচ্চাকে মানুষ করবি, বেকার টাকা পাবি না, আমাদের সাথে চলে আয়। হালিমা গেছিলেন? হালিমা গেছিলেন? যাইনি। কার হুকুম ছিল? আল্লাহর হুকুম। আরে হালিমার নাম তো সারা পৃথিবীর কোনায় কোনায়, সারা বইয়ের পাতায় পাতায় আল্লাহ পৌঁছে দেবে, এই জন্য জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া ও জায়গাতে স্বামী দাঁড়িয়ে আছে, বলছে, স্বামী চলো যাই। বিবির কথা স্বামী যদি না শোনে, এই বিবির কথা স্বামী যদি না শোনে, তার মতন কপালে দুঃখের কারণ নেই, বিশ্বাস করেন। এখন ধরেন কোন স্বামীকে বিবি 14 দিন কি 10 দিন কি 20 দিন বলছে এই কাজটা করো, যদি না করে, ওই বিবি এমন মুখ মোড়ন দিয়ে থাকবে, আপনার লাখ টাকা ইনকাম করে বাড়ি এসে শান্তি পাবেন না, বিশ্বাস করেন। সবাই আপনাকে পীর পীর করে, বাড়ি যদি আপনার বিবি না মানে, তার মতো কষ্ট আর আছে বাবু? যে কি হচ্ছে, এত টাকা ইনকাম করি, বিবি আমাকে মানে না কেন? আর যেই বিবি তো সেই টিভি, খুব সাংঘাতিক ব্যাপার। যাই বা হোক, এখন স্বামী বলছে, হালিমাতুস সাদিয়া তুমি তো ভালো প্রস্তাব দিয়েছো, তা বলছে চলো যাওয়া যাক। যুবকেরা, আম্মা জান হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীর বাড়ির মুখে তারে ঢুকলেন। আম্মা জান আমিনা বসে আছে। আম্মা জান আমিনা বলেছিল, কে বোন আপনি? বলছে, আমি দাগি হালিমা। বলছে, আমার বাচ্চাকে আপনি তো মানুষ করবেন, তার আগে আমার কটা প্রশ্ন আছে। আমার বাচ্চা মানুষ করলে কিন্তু কোনো পয়সা দিতে পারবো না। এই বাচ্চাগুলো কোন সরিয়ে দেন, দোকান থেকে বাচ্চাগুলো সরিয়ে দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, রহমত নবী আমার ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। মা আমিনার কুড়ে ঘরে আমার নবী এলো সবার পরে। মা আমিনার কুড়ে ঘরে আমার নবী এলো সবার পরে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। জোরে বলে, এটা আওয়াজ দিয়ে বলে, আর একটু জোরে বলে, নারে তাকবীর। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, তুমি আমি নারী লাল ওগো, আমি নারী লাল, আমি নারী লাল ওগো, আমি নারী লাল। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। আল্লাহুম্মা ওয়ালা আলি। পালন করে যারা বলি নবীর রিসালাত, ভাগ্যবান হয় গো তারা সবে ইশারাত। আমার নবী এলো দুনিয়া
রহমতে আলাম নবী নূরে মুজাসসাম আল্লাহুম্মা সাল্লি আলা। আপনাদের অসুবিধা হয় না তো? আমি অনেকদিন পর আপনাদের এখানে এসেছি, আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদের আব্বার মতো ভাইয়ের মতো ভালোবাসি, আল্লাহ পাক এনেছেন বলে এসেছি। আমার প্রিয় মেহতাব হোসাইনি ভাই ওই কৈখালিদের গাড়ি একটু প্রবলেম হয়ে গেছে, রাস্তাঘাট হতেই পারে, এখনো ব্যাপার নেই, ইন্দির ব্যাপার, আল্লাহ পাক তানাকে সুস্থভাবে আনান, আমরা দোয়া করি। আপনারা যে আমাকে ভালোবাসেন, মহাব্বত করেন, আমি আপনাদের অন্তরস্থল থেকে ভালোবাসি। তবে দেখেন, এই যে আপনাদের এখানে জলসার অনুষ্ঠিত আপনারা করেন, আল্লাহ শুকর, কিছু কিছু জলসা আছে লক্ষ টাকা দিয়েও, লাখ লাখ টাকা খরচ করেও মিলাদ কিন্তু জমজমাট হওয়া এবং মিলাদে একটা শান্তি ভেবে বসা, তৃপ্তি ভেবে বসা, এটা সব জায়গায় স্বভাব আনন্দ পাওয়া যায় না। যাই কি, যেমন এই মাইকের বিষয়ে বলি, সব জায়গায় মাইক ভালো হয় না, সবার সব বক্তাদের আওয়াজও ফোটে না, একটা ব্যাপার আছে। সেজন্য আমার ভাইরা যারা মাহফিলে এসেছেন, বাইরে আছেন, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা কিছু কিছু লোক আছে দেখবে ইয়া নবী, আর কিন্তু বাইরে থাকবে না, ছোট ছোট বিরিয়ানি দিবে। আমার বাচ্চাকে মানুষ করবেন, আমি পয়সা দিতে পারবো না, তার থেকে বড় দুঃখের কথা যে আজকে আমার বাচ্চাটা এসেছে, সব থেকে যিনি থাকলে বেশি খুশি হতেন, এই বাচ্চার বাপ বেঁচে নাই। বুঝতে পারলেন? আচ্ছা, কোনো বাচ্চা যদি দুনিয়াতে আসে আর তার আব্বা যদি নারায়ণপুর বাজার যেতে যেতে আসার পথে যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, বলুন তার যে কি করুণ ঘটনা, তার যে কি করুণ ইতিহাস হয়ে কিয়ামত না থাকবে, তাই না? রসুলুল্লাহ তো বাপ বেঁচে নাই। আম্মাজান আমেনা বলছে, হালিমা, বোন হালিমা, আজকে যে সব থেকে খুশি হতেন, আমার স্বামী আমার আব্দুল্লাহ দুনিয়াতে কিন্তু বেঁচে নাই। বোন, আমার বাচ্চাকে মানুষ করবেন, আমি কিছু নজরানা দিতে পারবো না, তবে বিশ্বাস করেন আমার বাচ্চাকে নিয়ে গেলে আপনার লাভ হবে। জোরে বলেন, একটু জোরে বলেন। হালিমাতুস সাদিয়াকে বলছেন, আর হালিমাতুস সাদিয়া আম্মা জানাবেনার মুখের দিকে তাকিয়ে আছেন, আর কে যেন কানে কানে এসে বলে, হালিমা, এই বাচ্চাকে যেন ফেরাস না, এই বাচ্চাটাকে নিয়ে দেখ, সারা পৃথিবীতে তোর রাসূলুল্লাহর মা বানিয়ে ছাড়বে এই বাচ্চাটাকে মানুষ করার বিনিময়ে। হালিমা এ কিন্তু যাতাই ছেলে নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা স্বামী বলছে, এই বাচ্চাটাকে নিয়ে চলে, এত সুন্দর বাচ্চা। হালিমা যখন কোলে নিচ্ছে, আমিনা বলছে, বোন হালিমা, আমার তো স্বামী নাই, এই বাচ্চাটাকে কোনোদিন যেন বাপের কথা বুঝতে দিও না। হালিমা নাই কোলে তুলে মোর নবীকে বুকে ধরে আদর করে দেয় যে চুমা, বনিয় গো দুয় গালে। আমিনা বলে, বোন হালিমা, মোরে তিম শিশুর কত বেদনা, দুঃখ ব্যথা কখনো দিও না, বাপ নাই কে হবে সাহারা। মা হালিমা কোলে নিয়ে দেয় চুমা, ও গো দুই গালে, থাক না তুই আমারই কোলে, আদর করে রাখিব তোরে। জোরে বলে, জোরে বলবেন না। আমি এতিমি হয়ে নিলাম তোরে, এতিমি হয়ে আমি নিলাম
তোরে দুঃখিনীকে রাখবো বুকের ভিতরে মা হালিমার চোখে পানি মা হালিমার চোখে পানি নবী এলো আমারি বুকে আমিনা বলে শোন বোন গো হালিমা মোর বেটাকে কষ্ট তুমি দেবে না আল্লাহ বলে ওরে হালিমা যিনি গলর মাতের খাজানা জোরে বলে জোরে হবে না আল্লাহ বলে ওরে হালিমা যে হলো রহমতের খাজানা তোর বাড়িতে আসার পরে দেখবি মন উজাড় করে হালিমা নিয়ে গেল বাড়িতে বুড়ো গাধা গেল সবার আগে জোরে বলে হালিমা নিয়ে গেল বাড়িতে বুড়ো গাধা গেল সবার আগে মোর গাছেতে শুকনো খাজুর ছিল নবীর শিলায় আজ তাজা হলো জোরে বলে নারী দেখবে মোর গাছেতে বলে শুকনো খাজুর ছিল নবীর শিলায় বলি তাজা হলো হালিমা 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 তুমি নবীর মা আল্লাহুম্মা ওয়া আলা আলিহি হালিমাতুস সাদিয়া রাসূলকে কোলে নিলেন আর কিছু কুরাইশ গোত্রের কিছু বদমাইশ ছিল তারা বলছে এই রাস্তা দিয়ে রাসূল আসবে দাঁড়া এখানে ওকে আজকে খুন করে ফেল বুঝবেন ভালো করে ওকে খুন করে দেবো খুন না করলে উনি তো আমাদের বংশের কেউ আর আমরা নাকি শুনেছি আল্লাহ পাক ওকে আখিরি নবী করে পাঠাবেন ওকে শেষ করে ফেলবো আল্লাহ বললেন হাবিব একটু মুস্কি হাসো মুস্কি হাসলেন ওপর থেকে পাথর নিক্ষেপ করে সব ধ্বংস হয়ে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ আম্মা জান হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহকে নিয়ে বাড়ির দিকে যায় আল্লাহ নবী হালিমাতুস সাদিয়া রাসূলকে নিয়ে যায় এ মুসলমানেরা আল্লাহ নবীর মুমিনা হালিমা যখন চলে যায় আমিনা পিছন থেকে তাকিয়ে থাকে আজ আমার এমন কপাল আমার স্বামী যদি দুনিয়ায় বেঁচে থাকতো আমি আমিনা জীবনে আমার একটা বাচ্চা মোহাম্মদকে আমি দিতাম না আমার এমন নসিব এমন কপাল আমি আমিনা আমার বাচ্চাকে মানুষ করতে পারলাম না আমি আমিনা আমার বাচ্চাকে হালিমার ঘরে তুলে দিলাম আমিনা কাঁদছে একজন দাহিবুন এসে বোঝাচ্ছে আমিনা কেঁদো না তোমার বাচ্চা খুবই ভালো থাকবে কাঁদছে আর বোঝাচ্ছে আম্মা জান আমিনা বলেছিল ও দাহিবুন শুনে নাও আজকে যে আমার বাচ্চা এসেছে সব থেকে যে বেশি খুশি হতো এই বাচ্চার বাপ দুনিয়ায় বেঁচে নাই আজকে যদি আমার বাচ্চার বাপ নবীর আব্বা আব্দুল্লাহ বেঁচে থাকতো কুটিরে থাকতে হতো না আল্লাহ পাক আমিনার গর্ভেতে এমন একজন রাসূলকে পাঠিয়েছেন যিনি হলেন আখেরি জামানার পয়গম্বর আমিনাকে কষ্ট করতে হতো না হালিমা নিয়ে বাড়িতে গেলেন এমন সময় হালিমাতুস সাদিয়া দিন যায় বছর গড়ায় আড়াই বছর যখন বয়স হয় বাচ্চারা একটু খেলাধুলো করে এদিকে ওদিকে যায় তাই না বাবু রাসূলুল্লাহ খেলা করতে গেছেন মরুভূমির মাঠে সন্ধ্যা হয়ে গেলে বাপেরা কি করে দেরি হলে নারায়ণপুর বাজারে বিভিন্ন জাতের লোকজন আসে চক খুঁজিয়ে আনি আমার বেটাটা কোথায় গেল দেখি তাই না খোঁজাখুঁজি আমরা করি রাসূলুল্লাহ আসছেন না হালিমাতুস সাদিয়া মেয়ে মানুষ কোথায় যাবে স্বামীকে ডেকে বললেন দেখো না আমার মোহাম্মদ কোথায় গেছে সন্ধ্যা হয়ে যা আসে না আল্লাহ রাসূল চিন্তা করছে তাই তো এদের আব্বা এদের কোলে নেয়
এদের গালে চুমা দেয়, এদের নাম ধরে ডাকে। আর আমি মোহাম্মদ, তো আমার আব্বা তো কোনোদিন আসে না, কোনোদিন তো আমাকে সে প্রশ্ন স্বাভাবিক হবে না, ওরা বলেন আমাকে তো নাম ধরে ডাকে না। আজকে আমার বাপ যতক্ষণ না আসবে মোহাম্মদ এখান থেকে বাড়ি যাব না। এই বায়না ধরে ওখানে সন্ধ্যা হয়ে যায়, তো কারেন্টের কোনো ব্যবস্থা নেই, একটা টেবিল ধরে লম্প ধরিয়ে টিম টিম করে হালিমাতু সাদিয়া খুঁজছে চতুর জায়গায়। মরুভূমির একটা জায়গায় দেখে খাজুর গাছের একটা বালুর উপরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু ঢিবির উপরে বালিতে মাথাটা ঠেকিয়ে দিয়ে ঝরঝর করে কাঁদছে। হালিমা গিয়ে বলছে, মুহাম্মদ কি হয়েছে বাবা, চলো বাড়িতে চলো। বলছে, মা আমি বাড়িতে যেতে পারি, আমার আব্বাকে একটু ডেকে দেন না মা।